নমস্কার। আজ আমরা আলোচনা করব উত্থান একাদশীর মহিমা ও নিয়মাবলী। এই একাদশী হল কার্তিক মাসের শুভপক্ষে দেবত্বের জাগরণের দিন, অর্থাৎ বিষ্ণু পুরনো চতুর্মাসীয় শয্যা থেকে উঠে আসছেন। আজকের দিনটিতে উপবাস পালনের পাশাপাশি ভগবানের পূজা, তুলসীর আরাধনা ও দান পুণ্য করে আমরা আত্মশুদ্ধির পথে এগিয়ে যেতে পারি। বিপরীতে রাগ, অহংকার ও নিষিদ্ধ আচরণ এ দিনের পুণ্যকে নষ্ট করতে পারে। আসুন এখন আমরা বিস্তারিত জানব কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, কিভাবে পূজা করব। অর্থ ও সময়। উত্থান একাদশী হল প্রবোধিনী একাদশী, দেবোত্থানী একাদশী, অর্থাৎ দেবত্বের উত্থান বা জাগরণের একাদশী। এটি হিন্দু চন্দ্রপঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শুক্লপক্ষ এর একাদশী। এই দিনে ধর্মকে বিষ্ণুদের রূপে 4 মাসের শয্যা থেকে উত্তীর্ণ হন, অর্থাৎ বেড়া ঘুম থেকে ওঠেন। পুরাণ ও এক কাহিনী অনুসারে বিষ্ণু 4 মাসীয় চতুর্মাস পর্যায়ের শয্যায় থাকেন, শয়ন কোনো কাজের সময়, এবং এই দিন তিনি জাগেন। ব্রহ্মদেব ও নারদ মুনির মধ্যকার হয়েছে এই একাদশীতে উপবাস বা পূজা করলে হাজারো আশ্রমের বা রাজ। যিনি এই একাদশীতে বৃত্তি করে উপবাস পালন করেন তিনি পরম পরিত্রাণ এবং মুক্তি লাভ করেন। করণীয় কি করলে ভালো? ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান ও পবিত্র কাপড় পরুন। তুলসী পবিত্র করুন ও তার সময়োপযোগী পূজা করুন। ভগবান বিষ্ণুর নাম জপ, স্তোত্র পাঠ বা কীর্তন করুন। উপবাস পালন করা বা সীমিত আহার গ্রহণ করা, সম্ভব হলে নির্জলা, বিনা জল বা স্নিগ্ধ আহার ঠিক করা যায়। দান পুণ্য করা বিশেষ শুভ, যেমন গরু দান, ভিক্ষা দেওয়া ইত্যাদি। বর্জনীয় বিষয়গুলো কি না করলে ভালো? অন্যের বাড়িতে বা অশুদ্ধ উৎস থেকে খাবার গ্রহণ এ দিনের মতো মহত্বপূর্ণ দিনে এড়িয়ে চলা উচিত। রাগ, মিথ্যা কথা, অহংকার, অন্যায় আচরণ এগুলো থেকে বিরত থাকা জরুরি। এই দিনকে শুধু ভোজনন্দনে ব্যয় করা নয়, মন ও দেহকে শুদ্ধভাবে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা প্রয়োজন।